আমার নতুন শয্যাসঙ্গীর নাম এই নীলা। তুমি রেডি? হ্যাঁ রেডি। আচ্ছা শোনো না, তুমি চলো না, মা কতদিন হয়েছে তোমাকে দেখে যাচ্ছে। তুমি তো জানোই অফিসে কি ব্যস্ততা যাচ্ছে। অফিসের ব্যস্ততা শেষ হোক, মাকে বলো যে আমি এসে অনেকদিন থেকে যাব। ওকে। আর লেট হয়ে যাচ্ছে তো, দ্রুত যাও। এই যে এই মাসের স্যালারি। প্রতি মাসে স্যালারি পেয়ে আমার হাতে দাও, কেন বলো তো? আমি আর কাকে দিব? এই সংসারের দায়িত্ব তো আমার বইয়েরই। আচ্ছা শোনো, আমি রান্না করে গিয়েছি, তুমি অফিস থেকে এসে খেয়ে নেবে, ঠিক আছে? ঠিক আছে, সাবধানে যেও। আমি রাতে চলে আসবো। আচ্ছা আচ্ছা, সাবধানে যেও। জন্মগতভাবেই মানুষের রক্তের মধ্যে নিষিদ্ধ জিনিসের প্রতি তীব্র আকর্ষণ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় নিষিদ্ধ কাজের সময় দেহে বাড়তি যে উত্তেজনার সৃষ্টি হয়, সেটাই মূল আকর্ষণ। মানুষ রক্তে এন্ড্রোনালিনের ছড়িয়ে পড়াটা বারবার উপভোগ করতে চায়। নয়তো রূপার মতো স্ত্রী থাকতে অন্য কেউ কেন আমার শয্যার অংশীদার হবে? আমার নতুন শয্যাসঙ্গীর নাম এই নীলা। প্রথমে আমার চোখ পড়ল ওর কপালে। টিপটা ঠিক মতো বসাতে পারেনি, একদিকে সরে গেছে। টিপটার কথা বলতে হবে ওকে। নীলার পরনে সাদা কালো রঙের একটা শাড়ি, একটু আগে যেটা পরা ছিল সেটাই। কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, মাত্র আধ ঘন্টা আগে ওই শাড়িতে জড়ানো অবয়বটা আমার কাছে যেটা আকর্ষণীয় মনে হয়েছিল, সে আকর্ষণের বিন্দুমাত্র অবশিষ্ট নেই। কেন হয় এমনটা? কাঙ্ক্ষিত বস্তুটাকে পেয়ে যাবার প্রতিক্রিয়া, নাকি নিষিদ্ধ বস্তুগুলো এভাবেই দ্রুত তার আকর্ষণ হারায়? আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, রূপা হয়তো চলে আসবে। তাহলে কাল দেখা হবে। জানাবো। ওকে দরজা পর্যন্ত বোধহয় এগিয়ে দেওয়া উচিত ছিল, ইচ্ছে করছে না। নিজে দরজা খুলে বেরিয়ে গেল।